আবারও রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং চৌধুরী আব্দুল আল মামুন। যাত্রাবাড়ী থানার 2 মামলায় তাদের রিমান্ড মঞ্জুর হয়। এদিন মোট 15 জন আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখিয়েছেন ঢাকার সিএমএম আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পানি বিক্রেতা জিসান। এ হত্যাকাণ্ডে যাত্রাবাড়ী থানায় মামলা হওয়ার 5 মাস পর রিমান্ডের মুখোমুখি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তাদের প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, হাসানুল হক ইনু, চৌধুরী আব্দুল আল মামুনের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সালমান এফ রহমান এবং রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক এবং চৌধুরী আব্দুল আল মামুন দুইটি থানা যাত্রাবাড়ী থানার 2টি হত্যা মামলায় তাদের 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং এতে প্রত্যেককে 5 দিন করে তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং অন্যান্য আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। তাদের পক্ষে আসামিদের পক্ষে আইনজীবীরা ছিলেন, তারাও জামিনের প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এসব মামলায় তাদের আসামি করা হয়েছে। বিভিন্ন থানায় মামলা করে শুনানি দেখানো হয়েছে যে আইনের শাসনের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘন এবং আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে। এবং আজকে যে রিমান্ড চাওয়া হয়েছে, যে এই রিমান্ডে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালতে, আমরা রিমান্ড বাতিল চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্টে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা এই আদেশে সংক্ষুব্ধ বিক্ষুব্ধ। এছাড়াও দীপুমণি, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, হাজি মোহাম্মদ সেলিম, গোলাম কিবরিয়া টিপু সহ 15 জন আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাইনুল মারুফ, 71, ঢাকা।